এনজয় ইয়োর লাস্ট ভেকেশন। বাবারা শুনো, এরপরে তোমাদের সামনে আসবে হলো এইচএসসি। আমি তোমাকে এইচএসসি স্কেলটা একটু যদি বুঝাই, এইচএসসি যদি এসএসসি ছিল হলো পড়াশোনা যদি 10 হয়, এইচএসসির পড়াশোনা হলো 10,000, অর্থাৎ প্রায় 100 গুণ বা 1000 গুণ বড় পড়াশোনা। এবং এইচএসসির পরে চিন্তা করার আগে চলে আসবে অ্যাডমিশন, অ্যাডমিশনের পরে চলে আসবে ভার্সিটি লাইফ, এবং তারপর থেকে তুমি তোমার নিজের বাসাতেই হয়ে যাবে অতিথি। ঠিক আছে? তো আজকের পরে যেই ভেকেশনে তুমি চিন্তা করো, কোনো ভেকেশনে তুমি লাইফে কোনো দিন, তোমার লাইফ আর সেকেন্ড কোনো দিন রিল্যাক্সড ওয়েতে কাটাতে পারবে না, কারণ প্রতিবার খরচ হয়েও পরবর্তী কোনো একটা ধাপ। এবং ভার্সিটি লাইফ শেষ হওয়ার পরে তোমার সামনে আসবে হলো চাকরি। অর্থাৎ এখন তুমি বাচ্চা আছো, তোমার জীবনের সর্বশেষ যেটা প্রপার ভেকেশন ফ্যামিলির সাথে কাটানো সম্ভব সেটা হলো এইটা। তো বাবারা, বিনা কারণে কোনো অনলাইন অফলাইনের মানুষজনের পিনিকের জন্য এটা নষ্ট করো না। এই পিনিকে অলরেডি তোমাদের এসএসসি এক্সাম সেন্টারে বিভিন্ন আন্টিরা, পাশের বাসার আন্টিরা, কোচিং সেন্টার, এই ভাইয়া ওই টিচার নিয়ে কথা বলছে। এগুলো কোনো কিছুতে কান দিবা না, কোনো কিছুতে কান দিবা না। আমি বারবার বলছি, এই ভেকেশন যে নষ্ট করবে তার জীবনে আসছে, কারণ সামনে কি আসতেছে এটার জন্য এনার্জি সঞ্চয় করতে হবে। ঈদের আগে তো পড়াশোনার কথা কেউ যদি বলে, ওকে কান শেখা পাঠায় দিবা, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আপাতত এনজয় দ্য ভেকেশন এবং তোমার সোলটাকে একটু শান্তি দাও, কারণ সামনে মেলা মারা আছে ভাই, আমি আগেই করে দিতেছি। এরপর আসো একটা ট্যুর দাও ভাই ফ্যামিলির সাথে। এরপর থেকে তুমি যখনই বসবা তার একটা এক্সপেকটেশন নিয়ে বসবে, পড়াশোনার চাপ থাকে, মেলা প্রেশার থাকবে। তো এই মোমেন্টে তোমার কাজ একটাই, সেটা হলো একটা ট্যুর দিয়ে আসো। নানি বাড়ি যাও, দাদি বাড়ি যাও, কক্সবাজার যাও, বিদেশ যাও, যা করে একটা ট্যুর দিয়ে আসো, মাথাটা ফ্রেশ থাকবে। এরপরে আসো 4 নাম্বার, এইটা হলো তোমার একদম ভিভিআই পয়েন্ট, ভিডিওতে দেখবা। অলরেডি অনলাইনে এইচএসসি 26 ব্যাচ অনেকে শুরু করছে। অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে স্যারেরা এমন একটা ভান ধরছে যে কাউরে জায়গা দিতে পারতেছে না। আমরা 24 সাল পর্যন্ত 24 তো না, অন্ত 24 চলে, 26 সাল পর্যন্ত তোমরা সময় দিতে পারবে না কোনো স্যার। এটা মিথ্যা, নাটক, ভং। এসএসসি রেজাল্টটা দিয়ে এলো ওই 1 মাস পরে, স্যারের রুমে কেউ নাই, 15 জন আমরা বয়ে আসি। প্রথম দিকে স্যার তোমাদেরকে টাকা নিয়ে ভর্তি করাবো, ওইটাই হের কামাই। এবং অনলাইনে তোমাদেরকে প্রথমে যে ভর্তি করে নেবো, ওইটাই হের কামাই। তারপর তুমি মারা খাও। তো মনে রাখবা, তোমার আগে কেউ পড়াশোনা করতেছে না, তুমি এসএসসি এক্সামে তোমার পড়তে ইচ্ছা করতেছে, তোমার ফ্রেন্ডেরও পড়তে ইচ্ছা করতেছে না, কারোই পড়া হচ্ছে না। একদল খালি জোর করে যাবে কোচিং সেন্টারে, হের আর লাইফে কোনো কাম কাজ নাই, কিছু নাই। তো সুন্দর মতো ভাইয়া এখন পড়াশোনার কথা ফেলাও, কোনো জায়গায় ভর্তি হবে না। যদি কারো পড়াশোনা শুরু করার খুব ইচ্ছা থাকে, কবে শুরু করতে পারবা? স্টার্ট করতে চাইলেও মেয়ের আগে না ভাই, মে মাসের আগে কেউ এদিকে চিন্তাও করবা না। কেউ পড়ার কথা বললে দেখবাও না, রিল্যাক্স করো। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতগুলা প্রেশার নেওয়ার পরে মনে হবে যে জানটা খালি কোনো মতন হাতে নিয়ে বসে আছি।